মনিকা, এই গরুটা এবার আমরা পরীক্ষা চলতেছে। এই গরুটার কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি এবার, তাই না? এই গরুটার থেকে 6 মাসে কি পরিমাণ প্রফিট হওয়া সম্ভব হয়, এটা কিন্তু আমরা এবার পরীক্ষা করতেছি, তাই না? এই গরুটা আমাকে কিনছি কত দিয়ে, এবং 6 মাসে কত টাকা খাবার খাবি, এবং এই 6 মাস পরে এই গরুটা কত টাকা বিক্রি করতে পারবো, তাই না? যদি এই পরীক্ষায় যদি দেখা যায় যে না, আসলে আমরা যদি ভালো ফল পাই বা ভালো লাভবান হতে পারি, আগামী 2000 কয় সাল, আগামী 27 সালে আমরা গরুর খামার দেওয়ার চেষ্টা করব। যদি গরুর খামার দেওয়া লাগে বেশি করে দেবো, তবে বড় গরু জীবনে কিনবো না। 1 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনবো না। এইরকম বড় গরুর সমস্যা হচ্ছে কি, তোমার বড় গরু তোমার দিনে খায় বেশি। বড় গরু এই শোনো, এই এক গরু ধরো যে, শোনো, এই গরু দিনে ধরো যে খাবার আটি কয়টা করে আটি খায়, দিনে 1টা করে আটি খায়, 10 টাকার ঘাস খাইলে হওয়া যায়। হ্যাঁ, আর এই যে এই এক ঠুঙ্গা না খুদ গুঁড়া ভুসি খাইলে হওয়া যায়। হ্যাঁ, আর বড় বড় গরু বড় বড় চারি করে খিলে লাগে, তাই না? বড় গরু বড় চারি করে খিলে লাগে। বড় গরু খায় বেশি। বড় গরু যদি কম খেলেও বড় গরু কাবু হয়ে যাবি, গরু শুকে যাবি, আর তোমার সকল লস হবি, বুঝছো? আর এরকম ছোট গরু খাবার খাবি কম, দ্রুত বেড়ে উঠবি, যতই বড় হবি টেকাটা বাইরে যাবি। হ্যাঁ, আর বড় গরু খাবার কম দিবে, শুকে যাবি, টেকা নেমে যাবি গা। আর এই ছোট গরু খাবার অল্প দিবে, আস্তে 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 বড়ই হবি। হ্যাঁ, এই গরু লস নাই, এই কাবু হবি নাই, বড় হবি আর লস নাই, বুঝছো? ধরো এটা আমরা কত দিয়ে কিনছি, 20,000 দিয়ে কিনি। 6 মাস পর এর রেজাল্ট কি আসে? এই 6 মাসের কয় মাস হচ্ছে কেনা? 2.5 মাস হচ্ছে, আর 3.5 মাস আপনাদেরকে এই গরুটার আর 3.5 মাস পরে কি রেজাল্ট আসে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো, তাই না মনিকা? যে 20,000 টাকার গরু 6 মাস পালন করে মনিকা কত টাকা বিক্রি করতে পারে, এবং কত টাকা খাবার খরচা গেছে, এবং কত টাকা লাভ থাকে, এইরকম একটা আপডেট ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে 20,000 টাকারও গরু কিনে 6 মাস পরে কত টাকা লাভবান হওয়া যায়, তাই না? তো এই গরুটা থেকে যদি আমরা ভালো প্রফিট হতে পারি, 2027 সালে অন্তত 5টা গরু তো কিনতে পারবো মনিকা, 5টা গরু তো কিনতে পারবো। হ্যাঁ, তোরা এই গরুটা আমাদের টার্গেট আছে কত? 6 মাস পরে টার্গেট কত করছো তুমি? 60,000 টাকা তুমি টার্গেট করছো? তোমার টার্গেট আছে 60,000 টাকা। হবি কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন, যে আমাদের এই গরুটা 6 মাসের 2.5 মাস চলে গেছে। হ্যাঁ, আর আছে কত? 3.5 মাস আছে। হ্যাঁ, 3.5 মাস আমি যদি ভালোভাবে খাওয়াই, হবে না? আল্লাহর রহমতে দেখি, আল্লাহর রহমতে এই 3.5 মাসের মধ্যে 60,000 টাকার তৈরি করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সঠিকভাবে খাবার খাওয়াতে হবে, তাই না? তুমি যদি এখন যদি খাবার না খেলে যদি সুখে বান্ধে থাও, হবি না? এটা কিন্তু বাস্তবায়ন করতে পরিশ্রম লাগবে, তাই না? আমাদের কাছে হয়তো বা টাকা না থাকতে পারে, কিন্তু পরিশ্রমটা কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, আমাদের কাছে টাকা নাই বিদায় আমরা এই একটা গরু কিনছি, তাই না? টাকা থাকলে তো আমরা অনেকগুলো গরু কিনতাম, তাই না? এই গরুটা কিনছি কি বেচে জানেন? কি বেচে? হাঁস বেচে গরু কিনছি আমি। এই গরুটা আমরা কিনছি হচ্ছে ওই যে রিজেক্ট হাঁস বেচে, তাই না? আমাদের কিছু রিজেক্ট হাঁস ছিল, একটা গরু কিনি, যে মানে টাকা ইনকাম করতে হবে মনিকা চতুর সাইড থেকে, বুঝছো? মানে ইনকামের সোর্স বহুমুখী করতে হবে। একটা ইনকাম নিয়ে ধরে বসে থাকা যাবে না। যদি ধরো ওইটাতে আল্লাহ না করুক একটা বিপদ আসে, তখন একবারে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ইনকামের সোর্স বহুমুখী করতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এই গরু পালন করে অধিক লাভবান হতে পারি, তাই না? দেখি আল্লাহর রহমতে ইচ্ছা আছে এই গরুটা আমরা 60,000 টাকা বিক্রি করবো 6 মাসে। তার 2.5 মাস গেছে, আর মাত্র বাকি আছে 3.5 মাস। জানি না এটা সম্ভব হবে কি না, তবে আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি 60,000 টাকা 6 মাসে বিক্রি করতে পারি, তাহলে আমরা ভালো লাভবান হতে পারবো। কিন্তু মনিকা
এটাই একসাথে পরীক্ষা দেয়, এটা আমরা পরীক্ষায় ধরো যে কিনছো তুমি 20,500 টাকা দিয়ে, হ্যাঁ 60,000 টাকা বিক্রি করার টার্গেট নিছো, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ যদি 60,000 টাকা বিক্রি করতে পারো তাহলে ভালো লাভবান হতে পারবে, তাই না? হ্যাঁ দেখি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আমাদের হয়তোবা ধরো আমাদের হয়তোবা অধিক টাকা নাই, যার কারণে আমরা 2, 4, 5, 10টা কিনতে পারি না, হ্যাঁ? একটা কিনছি, এটা 60,000 টাকা যদি বিক্রি করতে পারি, ধরো এইটার সাথে আরও ধরো যে 40,000 টাকা কোনো একটা সমিতির থেকে বা কিস্তির থেকে নিয়ে 1 লাখ টাকা মিল করে 5টা কিনতে পারবো তো, তাই না? তা তো পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন, এই গরুর থেকে যদি আমরা রেজাল্ট ভালো আনতে পারি, পরবর্তীতে আমরা এই রকম গরুর একটা খামার তৈরি করার চেষ্টা করবো, তাই না? এর থেকে আগে দেখবো যে এই গরুর পিছনে যে ফল এইরকম কীরকম ফিডব্যাক আসে। হ্যাঁ তারপরে আমি খামার শুরু করবো, এর আগে খামার শুরু করেছি না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এই গরুটা আমাদের বাকি আছে অনলি মাত্র 3.5 মাস, তাই না? হ্যাঁ আর 3.5 মাসে এটার কি ফিডব্যাক আসে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো।